হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিরো গিয়ার্স। আজকের ভিডিওতে আলোচনা করব রয়্যাল এনফিল্ড হান্টার 350 কে নিয়ে। প্রথমেই বলতে হয় বাইকটার ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। বাইকটাতে ব্যবহার করা হয়েছে একটা 350 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার অ্যান্ড অয়েল কুল এসওএসসি এফআই ইঞ্জিন। এই ইঞ্জিনটি ম্যাক্স পাওয়ার প্রডিউস করে 20.2 বিএসপি অ্যাট 6100 আরপিএম এবং ম্যাক্স টর্ক প্রডিউস করে 27 নিউটন মিটার অ্যাট 4000 আরপিএম। বাইকটিতে 5 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। বাইকটির ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি 2.2 লিটার। বাইকটার টর্ক বেশ ভালো, ইনিশিয়াল রেসপন্স ভালো পাওয়া যাবে। বাইকটি চালিয়েও বেশ মজা পাবেন, যদিও বাইকটাতে বেশ কিছুটা ভাইব্রেশন আছে। বাইকটা থেকে প্রতি কিলোমিটারে 28 থেকে 32 কিমি মাইলেজ পাবেন এবং বাইকের ফুয়েল ট্যাঙ্ক 13 লিটারের। পার্সোনালি বাইকের ডিজাইন আমার কাছে খুবই সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে বলতে পারেন। বাইকটাতে ব্যবহার করা হয়েছে রেট্রো লুকিং স্পিডোমিটার। এখানে প্রয়োজনীয় সকল ইনফরমেশন পাবেন, সাথে পাবেন গিয়ার ইন্ডিকেটর। বাইকটার কন্ট্রোলিং বেশ ভালো। এই সেগমেন্টের বাইকগুলোর ভিতরে বাইকটাতে যদিও ভাইব্রেশন আছে, তবে এটা 5000 কিলোমিটারের পরে অনেকটাই কমে যাবে। বাইকটাতে সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে, ফলে অনায়াসেই দুজন বসতে পারবেন। যদিও বাইকটার পিলিয়ন সিট কিছুটা ছোট বলেই মনে হয়েছে আমার কাছে। বাইকটা লং টাইম চালিয়ে কোনো প্রকার কোমর ব্যথা ফিল করবেন না। বাইকটার সিট বেশ কমফোর্টেবল, যা বাইকটিকে লং রাইডের জন্য আদর্শ করে তুলেছে। বাইকটার সিট হাইট 790 এবং বাইকটার ওজন 181 কেজি। ফলে বাইকটা চালাতে মিনিমাম 5 ফিট 6 ইঞ্চি হাইট থাকতে হবে। এর নিচে হলেও আপনি বাইকটি চালাতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে বাইকের ওজনের জন্য কষ্ট হয়ে দাঁড়াবে। বাইকের সামনে 110/70 এবং পেছনে 140/70 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, যা টিউবলেস। বাইকের সামনে রাউন্ড শেপের হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে। বাইকটির ইন্ডিকেটরগুলো ও হ্যালোজেন, তবে বাইকের হেডল্যাম্পের আলো বেশ ভালো। বাইকটিতে ডুয়াল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, তবে নন এবিএস ভেরিয়েন্টও আছে বাইকের সামনের চাকায় 300 এবং পেছনের চাকায় 220 ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। বাইকটির এক্সস্ট সাউন্ড খুবই সুন্দর। বাইকটিতে রেট্রো লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে, যা বাইকটির ডিজাইনকে আরো সুন্দর করে তুলেছে। বাইকের সাসপেনশনের ফিডব্যাক বেশ ভালো। ভাঙাচোরা রাস্তাতে চালিয়ে খুব একটা কমফোর্টেবল যদিও আপনি ফিল করবেন না। সবকিছু মিলিয়ে লং ট্যুরিং এর জন্য বাইকটি খুবই ভালো। লং ট্যুর করে বাইকটা থেকে বেশ ভালো পারফরমেন্স পাবেন, সেই সাথে বেশ কমফোর্টেবল একটা সিটিং পজিশনও পাবেন। বাইকটির বর্তমান দাম ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। অবশ্যই ড্রাইভ সেফলি অ্যান্ড কিপ ওয়াচিং জিরো গিয়ার্স।